আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব শওকত মাহমুদ। শওকত মাহমুদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শওকত মাহমুদ ভাই, যদিও আমি জানি যে আপনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়েছেন, নিজে একটা রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু সাংবাদিক হিসেবে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমাদের অগ্রজ হিসাবে আপনাকে আমরা একভাবে মানে আমার কাছে আপনি এখনো কিন্তু সাংবাদিক, যদি আপনি যত রাজনীতি করেন না কেন। এবং প্রেস ক্লাবের আপনি সভাপতি ছিলেন দীর্ঘদিন, সাধারণ সম্পাদক ছিলেন, সেই হিসেবে ওই পরিচয়টি আমি প্রথমে এই জন্য দিলাম। প্রিয় দর্শক, আপনারা জানবেন শওকত মাহমুদ ভাই কিন্তু ইতিমধ্যে জনতা পার্টি বাংলাদেশ নামে একটা নতুন পলিটিক্যাল পার্টি ওপেন করেছেন ওনারা। উনি সেই পলিটিক্যাল পার্টির মহাসচিব এবং জনাব ইলিয়াস কাঞ্চন খুবই সুপরিচিত একজন ব্যক্তি, তিনি ওই পার্টির সভাপতি। যাই হোক, শওকত মাহমুদ ভাই, আমি আপনার আলোচনায় আসি। যে কথা আমি শুরু করতে চাই, আপনি লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে। সেই বিষয়টা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ইংল্যান্ডে গিয়েছিলেন, যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমানের সঙ্গে একটা একান্তিক বৈঠক করেছেন প্রায় 1.5 ঘন্টা ব্যাপী। 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকের পর আমরা একটা যৌথ ঘোষণা পেয়েছি, যৌথ বিবৃতি পেয়েছি, ছোট একটা বিবৃতি। সেখানে কেবলমাত্র নির্বাচনের বিষয়টাই কিন্তু এসেছে, যে নির্বাচনটা যদিও ডক্টর ইউনূস আগে এপ্রিলে দিয়েছিলেন, সেটাকে যদি অন্যান্য অনেকগুলো কাজ করা যায় ঠিকঠাক মতো, তাহলে হয়তো উনি সেটাকে রমজানের 1 সপ্তাহ আগেও আনতে পারেন। তো অনেক যদি কিন্তু আছে। তো এটাতে আমরা দেখলাম যে দেশে এবং তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে বিএনপির মধ্যে একটা বেশ আনন্দ, যে গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্র এখন সবার দ্বার প্রান্তে চলে এলো, এরকম এরকম। আবার দেখলাম যে যে জামাতে ইসলামী এতে একটু ক্ষোভ প্রকাশ করলো, যে তাদের তারিখ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু একটা মাত্র দলের সঙ্গে বৈঠক করে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, এটা তাহলে অন্য পার্টিগুলির প্রতি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলো কিনা। তো এইগুলো হলো, আমি একটু লম্বা ভূমিকা দিলাম। আপনি আপনার কাছে আমি ছোট প্রশ্নটা আমার ছোট, সেটা হলো যে এই সামগ্রিক বিষয় বিবেচনা করে এই বৈঠকটা আপনার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বাস্তবতায় কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে কতটুকু অগ্রসর হলাম? ধন্যবাদ মাসুদ কামাল। আমি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার মানে যদি তাৎক্ষণিক জবাব হয়, সেটাতে আমি বলতে পারি যে হ্যাঁ, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনীতির জন্য আমি মনে করি প্রত্যাশার দিক থেকে, আঙ্গিকের দিক থেকে সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 28শে মে তারুণ্যের সমাবেশে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, সেই জায়গা থেকে তিনি সরে গিয়ে ফেব্রুয়ারি করার জন্য প্রস্তাব দিয়েছেন। তারপর বিএনপির এক ধরনের নেতৃবৃন্দ ডক্টর ইউনূসের প্রচন্ড সমালোচনা শুরু করেছিলেন। অন্যদিকে ডক্টর ইউনূসও জনাব তারেক রহমানের 28শে মের বক্তব্যের পর ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে দুই পক্ষের মধ্যে এক ধরনের একটা, আমি বলবো যে দূরত্ব ছিল, এবং এই দূরত্বের মধ্যে উত্তেজনাও ছিল। সেখানে লন্ডন বৈঠকে এই বৈঠকের পরিবেশ, বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল দুই নেতা, তাতে মনে হয়েছে যে তারা ওই উত্তেজনার পরিসরটুকু তারা অতিক্রম করে ফেলছে, এই মেসেজটাই ছিল। এবং তারেক রহমান সাহেবও আমি বলবো যে তিনি অত্যন্ত আমি বৈঠকে মানুষ যেভাবে চেয়েছে সেভাবেই তিনি কিন্তু তার আচরণটি করেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে তাকে সম্মানিত করেছেন। এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল যে উপদেষ্টা বাদ দিতে হবে, তাদেরকে নিয়েই বৈঠকটি করেছেন। এখানে কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে। অন্যদিকে ইউনূস সাহেবও কিন্তু আমি মনে করি যে তারেক রহমানকে যথাযথ সমাদর করেছেন, কথা শুনেছেন এবং একান্তে কথাবার্তা বলেছেন। বিএনপির পক্ষে গেইন হলো যে অবশেষে নির্বাচনের রোড ম্যাপটা বিএনপি আদায় করতে পেরেছেন একটা ইউনূসের কাছ থেকে, ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। এবং এই বৈঠকের পরপর যদিও যৌথ বিবৃতিতে পরিষ্কার ছিল না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, কিন্তু বিএনপি মহাসচিব ঢাকায় বসে বিবৃতি দিলেন যে ইউনূস তারেক বৈঠকে একমত যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু যৌথ বিবৃতির ভাষাটি পড়লে মনে হয় যেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার ভাষণের কথা বলা হয়েছে, যেখানে তিনি এপ্রিলে প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন, সেই রেফারেন্সটি এনে বলা হয়েছে তবে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি সাধিত, পর্যাপ্ত শব্দটা অনেকটাই আমি বলবো যে এটা খুব একটা কৌশলী শব্দ। কারো কাছে কোনটা পর্যাপ্ত মনে হবে, কোনটা মনে হবে না বা অপর্যাপ্ত মনে হবে, সেগুলো বিষয় রয়ে গেছে, তাহলে এগিয়ে আনা যেতে পারে বলে এই ধরনের একটা বাক্য আছে।
এরপরে উভয় সন্তুষ্ট হয়েছে এই চতুর্থ। তো আমি মনে করি যে আমরা যারা মানে কোর খাওয়ার লোক বা সাংবাদিকতা করে নানা রাজনৈতিক ঘটনাবলী দেখে আসছি, এগুলি ওই বিবৃতির মধ্যে যদি বা তবে বা পর্যাপ্ত অপর্যাপ্ত দেখি এই ধরনের শব্দের সংশ্লেষ কিন্তু আমাদেরকে একটু একটু খটকার মধ্যে ফেলে না, এটা আমরা বরাবরই দেখি। তারপরেও মিডিয়া এবং আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির সঙ্গে যারা অনুগামী কতগুলো দল আছে তারা সবাই বলছে জাতীয় একটা স্বস্তি অনিশ্চয়তার মেঘ কেটে গেছে এবং নির্বাচনের ট্রেনে উঠেছে কথাটি বলছে। পক্ষান্তরে জামাত এনসিপি তাদের বক্তব্যে একটু ভিন্ন মত আছে। তারা বলছে যে এক দলের সঙ্গে আলোচনা করে তথ্য বিবৃতি দেওয়া এবং নির্বাচনের তারিখের ব্যাপারে ভিন্ন তারিখের ব্যাপারে একমত হওয়া এটা উচিত হয়নি। তিনি তার নিরপেক্ষতা পূর্ণ হয়েছে এবং অন্তর্বর্তী সরকার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। আবার উপদেষ্টা পরিষদের আজকের একটা প্রতিক্রিয়া দেখলাম যে তারা এই বৈঠক নিয়ে সন্তুষ্ট। উপদেষ্টা পরিষদের সন্তুষ্টি কি আসে যায় আমি বুঝি না, কিন্তু বলা হচ্ছে এই কারণে যে যাতে করে সমালোচকরা বলতে পারেন যে সরকারটি এখন বিএনপি ঘাসা। আমি যে জায়গাটি দেখি সেই জায়গাটি হচ্ছে যে ইউনূস সাহেব কিন্তু আগের ঘোষণা থেকে তিনি সরে গেছেন, এই কথাটা পুরোপুরি বলা যায়। রাইট। ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবেন হচ্ছে না, বলা হয় মিডিয়ার চাপে হোক বা আন্দোলনের রাজনৈতিক দলগুলোর চাপে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন আনবেন পরের ব্যাপার। তারপর এই নির্বাচনের যারা আরো স্টেক হোল্ডার আছে, পলিটিক্যাল স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডারদের সঙ্গে তিনি নিশ্চয়ই ফিরে এসে কথাবার্তা বলা শুরু করেছেন এবং তারা কি বলছেন সেটাও তাকে কানে নিতে হবে। ইউনূস সাহেব এখন কোনো মতে একটা সনদ দিয়ে যদি তিনি একটা নির্বাচন দিয়ে যেতে পারেন সেটা কি তিনি তার অ্যাচিভমেন্ট মনে করবেন? বাস্তবে